ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাজ যাবো। আমি মনিকা চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো চিকেন স্যুপ উইথ ব্রোকলি। চিকেন স্যুপ বানানোর জন্য আমি আজকে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন আর একটা ছোট সাইজের ব্রোকলি, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমেই আমি যেটা করব, একটা ছোট বাটারের কিউব নিয়ে তার মধ্যে ব্রোকলিগুলো হালকা সতে করে নেব। জাস্ট 2-3 মিনিট নাড়াচাড়া করে তুলে রেখে দেব। ব্রোকলি হালকা ভেজে আমি তুলে রেখেছি। এবার আমি 1 টেবিল চামচ বাটার গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন রসুন থেতো। রসুনটা হালকা ভেজে নেব বাটারের মধ্যে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব চিকেনের টুকরোগুলো, যেটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাটারের মধ্যে চিকেনটা হালকা ভাজা করে নিয়েছি, জাস্ট 4-5 মিনিট। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন লবণ। লবণ মিশিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 মগ জল আর ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখব আমাদের চিকেন সেদ্ধ হয়েছে কিনা। পুরো রান্নাটাই আমি করছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার দেখে নিচ্ছি আমাদের চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মিশিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি সামান্য জল দিয়ে গুলে নিয়েছি, সেটা মিশিয়ে দেব। মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এই স্যুপের মধ্যে আমি এবার মিশিয়ে দেব সামান্য বাটারে সতে করে রাখা ব্রোকলি। স্যুপের মধ্যে ব্রোকলি মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিজ, যেটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ঢাকা দিয়ে রান্না করব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। চিজ পুরো মেল্ট হয়ে স্যুপের সঙ্গে মিশে গেছে। আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আমাদের আজকের রেসিপি চিকেন স্যুপ উইথ ব্রোকলি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে ছড়িয়ে দেব একটু স্প্রিং অনিয়ন। এতে গন্ধটাও খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের আজকের রেসিপি চিকেন স্যুপ উইথ ব্রোকলি তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা সন্ধ্যের সময় হালকা টিফিন হিসাবে আপনি বয়স্ক বাচ্চা সবাইকে দিতে পারেন। আর যদি কেউ আরেকটু স্পাইসি পছন্দ করেন তাহলে এর সঙ্গে আরেকটু বেশি গোলমরিচ যোগ করে দিতে পারেন। এই স্যুপটা খুব বেশি ঘন হয় না, খুব ঠিকই হয় না, হালকা হয়, এতেই খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।